ক্লাস 7-এর রায় মার্টিনের প্রশ্নবিচিত্রা বই থেকে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 14 নম্বর স্কুলের প্রশ্নগুলোকে সমাধান করব। একের প্রথম প্রশ্ন, বল পরিমাপের সূত্রটি হল ভর ইন্টু ত্বরণ, অপশন বি। 3 নম্বরের প্রশ্ন, লিন তাপ পদার্থের অবস্থার পরিবর্তন ঘটায়। 4 নম্বরের প্রশ্ন, নিয়মিত প্রতিফলন ঘটে আয়নায়। 5-এর প্রশ্ন, কোনো বস্তুর ভর বাড়লে তার জাড্য বাড়বে। 6 নম্বরের প্রশ্ন, চলন্ত সাইকেলের চাকার গতি হল চলন ও ঘূর্ণনের মিশ্রণ। 7 নম্বরের প্রশ্ন, Na+ আয়নের ইলেকট্রন সংখ্যা হল 10। 8 নম্বরের প্রশ্ন, প্রদত্ত কোন বিবৃতিটি ভুল? ডি অপশন হবে সঠিক উত্তর। নিউটন হলো ঋণাত্মক আধানযুক্ত কণা। 9 নম্বরের প্রশ্ন, সাধারণ খাদ্য লবণের সংকেত হলো NaCl। 10 নম্বরের প্রশ্ন, প্রদত্ত কোনটিতে অ্যাসিড ধর্ম বর্তমান? লেবুর জল। অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন হয় লবণ ও জল। 12 নম্বর প্রশ্ন, প্রদত্ত কোনটি প্রাকৃতিক পলিমার? প্রোটিন। 2-এর প্রথম প্রশ্ন, তাপ হলো এক প্রকার শক্তি, কথাটির সপক্ষে যুক্তি দাও। রায় মার্টিনের সহায়িকা 11 নম্বর পৃষ্ঠা। উত্তরটা এখান থেকে এই পর্যন্ত। দ্বিতীয় প্রশ্ন, যদি সমতল দর্পণে আলোর আপতন কোণ 30 ডিগ্রি হয় তাহলে প্রতিফলন কোণের মান কত হবে? 30 ডিগ্রি। 3-এর প্রশ্ন, পিঁপড়ের হুলে কি অ্যাসিড পাওয়া যায়? ফর্মিক অ্যাসিড। 4 নম্বরের প্রশ্ন, মানুষের রক্ত আম্লিক না ক্ষারীয় প্রকৃতির? ক্ষারীয়। 5 নম্বরের প্রশ্ন, নাইট্রোজেন ঘটিত একটি সারের নাম লেখো। ইউরিয়া। 5 নম্বরের প্রশ্ন হচ্ছে এসআইতে বলের একক কি? নিউটন। 7 নম্বরের প্রশ্ন, নিউটনের তৃতীয় গতিসূত্রটি লেখো। নিউটনের তৃতীয় গতিসূত্র, প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। কার্বন ডাইঅক্সাইড যৌগে কার্বনের যোজ্যতা কত? 4। 9 নম্বরের প্রশ্ন, কাঁচে কোবাল্ট ডাইঅক্সাইড মেশালে এর রং কী হবে? নীল। 10 নম্বরের প্রশ্ন, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সংকেত লেখো। AlOH3। 3-এর প্রথম প্রশ্ন, একটি অ্যাসিড ও একটি ক্ষারের উদাহরণ দাও। একটি অ্যাসিডের উদাহরণ হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড ও একটি ক্ষারের উদাহরণ হলো সোডিয়াম হাইড্রোক্সাইড। 2 নম্বর প্রশ্ন, জলে ভেজা জামাকাপড় বেশিক্ষণ পরে থাকা উচিত নয় কেন? জলে ভেজা জামাকাপড় পরে থাকা উচিত নয় কারণ এতে শরীর ঠান্ডা হয়ে যায়, যা অসুস্থতার কারণ হতে পারে। ভেজা কাপড় শরীর থেকে তাপ শোষণ করে নেয় এবং শরীরকে দ্রুত ঠান্ডা করে দেয়। 3 নম্বরের প্রশ্ন, সপ্রভ ও অপ্রভ বস্তুর মধ্যে পার্থক্য লেখো। রায় মার্টিনের সহায়িকা 33 নম্বর পৃষ্ঠা। সপ্রভ বস্তু, যেসব বস্তুর নিজস্ব আলো আছে তাদের সপ্রভ বস্তু বলে। উদাহরণ, সূর্য, নক্ষত্র, জ্বলন্ত প্রদীপের শিখা ইত্যাদি। অপ্রভ বস্তু, যেসব বস্তু নিজস্ব আলো নেই, সপ্রভ বস্তুর দ্বারা আলোকিত হয় তাদের নিষ্প্রভ বা অপ্রভ বস্তু বলে। উদাহরণ, চাঁদ, গ্রহ, ইট, কাঠ ইত্যাদি। 4 নম্বরের প্রশ্ন, ডিডিটি কি? এর ব্যবহার লেখো। গাছকে পোকামাকড় বা রোগের হাত থেকে রক্ষা করার জন্য কীটনাশক ব্যবহার করা হয়, সেটা হচ্ছে ডিডিটি। 5 নম্বরের প্রশ্ন, চলন্ত বাস হঠাৎ ব্রেক কষলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে কেন? উত্তরটা এখান থেকে এই পর্যন্ত। 6 নম্বরের প্রশ্ন, এ এবং বি দুটি মৌলের যোজ্যতা যথাক্রমে 2 এবং 4। মৌল দুটি দ্বারা গঠিত যৌগের সংকেত লেখো। A4 আর হচ্ছে B2। 4-এর প্রথম প্রশ্ন, চিত্রসহ আলোর প্রতিফলনের সূত্রগুলি লেখো। এটা হচ্ছে চিত্র আর প্রতিফলনের সূত্র, দুটো সূত্র। 4-এর দ্বিতীয় প্রশ্ন, সরণ ও অতিক্রান্ত দূরত্বের মধ্যে 4টি পার্থক্য লেখো। সরণ ও দূরত্বের মধ্যে পার্থক্য। 3 নম্বরের প্রশ্ন, চিত্রসহ অক্সিজেন পরমাণুর গঠন দেখাও এবং এতে কয়টি ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন আছে? অক্সিজেন মৌলের পরমাণু চিত্র। প্রোটন হচ্ছে 8টা, ইলেকট্রন 8টা, নিউট্রন হচ্ছে 8টা। 4 নম্বরের প্রশ্ন, ম্যাগনেসিয়াম অক্সিজেনের সঙ্গে বিক্রিয়ায় কী উৎপন্ন করবে
বিক্রিয়া সহ লেখো, এটি কোন ধরনের বিক্রিয়া? ম্যাগনেসিয়াম এবং অক্সিজেনের বিক্রিয়ায় ম্যাগনেসিয়াম অক্সাইড MgO উৎপন্ন হয়। আর বিক্রিয়ার সমীকরণ। পরের প্রশ্ন, পিভিসি কি, এর ব্যবহার লেখো। পিভিসি হলো মজবুত তাপ ও তড়িতের অন্তরক, জলরোধক, থার্মোপ্লাস্টিক। আর পিভিসি এর ব্যবহার গ্রামোফোনের রেকর্ড, গামবুট, বৈদ্যুতিক তারের আচ্ছাদন তৈরিতে ব্যবহৃত হয়। 6 নম্বর প্রশ্ন, জিঙ্ক অক্সাইড যৌগে উপস্থিত ক্যাটায়ন ও অ্যানায়নগুলি কী কী? উৎপন্ন ক্যাটায়ন ও অ্যানায়নের আধানের মান লেখো। জিঙ্ক অক্সাইড যৌগের মোট আধানের মান কত? জিঙ্ক অক্সাইড যৌগে উপস্থিত ক্যাটায়ন হচ্ছে Zn2+, যৌগে উপস্থিত অ্যানায়ন হচ্ছে O2-, আর ক্যাটায়ন হচ্ছে +2 আর অ্যানায়ন হচ্ছে -2, আর এর আধানের চার্জ হলো 0। লাইফ সায়েন্সের আগের প্রথম প্রশ্ন, পক্ষাঘাত কোন রোগের লক্ষণ? পোলিও। দ্বিতীয় প্রশ্ন, একটি সংশ্লেষিত খাদ্য হলো কোল্ড ড্রিঙ্কস। 3 নম্বর প্রশ্ন, মানবদেহে অবস্থিত টেন্ডন ও লিগামেন্ট তৈরি হয় প্রোটিন দ্বারা। 4 নম্বর প্রশ্ন, গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের বিখ্যাত প্রাণীটি হলো কচ্ছপ। ম্যানগ্রোভ অরণ্য অবস্থিত সুন্দরবনে। রেসারপিন পাওয়া যায় কোন উদ্ভিদ থেকে? সর্পগন্ধা থেকে। মানসিক অসুস্থতার লক্ষণ হলো ডিপ্রেশন। মিনামাটা রোগের জন্য দায়ী পারদ। যারা চা পাতা তোলার কাজ করেন তাদের যে রোগটি বেশি হয় তা হলো আঙুলের ডগায় পচন। 2 প্রথম প্রশ্ন, ইউনিসেফের সম্পূর্ণ নামটি হলো। ইউনিসেফের পুরো নাম ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড। 2 নম্বর প্রশ্ন, দই বসাতে কোন ব্যাকটেরিয়া লাগে? ল্যাক্টোব্যাসিলাস। ভারতবর্ষে কটি বায়োডাইভার্সিটি হটস্পট আছে? 4টি। একটি বায়ুবাহিত রোগের নাম লেখো। ইনফ্লুয়েঞ্জা। ভিটামিন ডি এর একটি অভাবজনিত রোগের নাম লেখো। রিকেট। পাস্তুরাইজেশন পদ্ধতি কি আবিষ্কার করেন? লুই পাস্তুর। ভেজাল সরষের তেল খেলে কোন রোগ হয়? ড্রিপসি। 8 নম্বরের প্রশ্ন, যক্ষার একটি লক্ষণ হলো দীর্ঘস্থায়ী কাশি। 9 নম্বরের প্রশ্ন, শব্দের প্রাবল্য কমাতে সাহায্য করে এমন একটি গাছের নাম লেখো। ছাতিম। 3 প্রথম প্রশ্ন, মশা নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো। রায়মার্টিনের সহায়িকা 422 এবং 423 নম্বর পৃষ্ঠা। মশা নিয়ন্ত্রণের জন্য কি কি ব্যবস্থা নেওয়া যায়? উত্তর এখান থেকে এই পর্যন্ত। 2 নম্বর প্রশ্ন, অপুষ্টির ফলে শিশুর দেহে কী কী উপসর্গ দেখা যায়? 233 নম্বর পৃষ্ঠা, ছায়া প্রকাশনী। অপুষ্টির ফলে শিশুর দেহে কী কী উপসর্গ দেখা যায়? উত্তর এখান থেকে এই পর্যন্ত। 3 নম্বর প্রশ্ন, জলবাহিত রোগ কাকে বলে? একটি উদাহরণ দাও। জলবাহিত রোগ কাকে বলে? উত্তর এখান থেকে এই পর্যন্ত আর এর উদাহরণ। 4 নম্বর প্রশ্ন, প্রবাল প্রাচীর কি? 385 নম্বর পৃষ্ঠা, রায়মার্টিনের সহায়িকা। প্রবাল প্রাচীর কি? উত্তর এখান থেকে এই পর্যন্ত। ডায়রিয়া রোগের লক্ষণগুলি কি কি? ডায়রিয়া রোগের লক্ষণগুলি এখান থেকে এই পর্যন্ত। 6 নম্বর প্রশ্ন, প্রক্রিয়াজাত খাদ্য ও সংশ্লেষিত খাদ্যের মধ্যে দুটি পার্থক্য লেখো। প্রক্রিয়াজাত খাদ্য ও সংশ্লেষিত খাদ্যের মধ্যে দুটি পার্থক্য। 4 প্রথম প্রশ্ন, পরিবেশ রক্ষায় গাছের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। গাছ পরিবেশ রক্ষায় কী কী ভূমিকা পালন করে? উত্তর এখান থেকে এই পর্যন্ত। দ্বিতীয় প্রশ্ন, প্লেগ রোগ কীভাবে সংক্রমিত হয় তা লেখো। প্লেগ রোগের সংক্রমণ পদ্ধতি। উত্তর এখান থেকে এই পর্যন্ত। 3 নম্বর প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে মাড়ি থেকে রক্ত পড়ে? ভিটামিন সি। কোন খনিজ মৌল পেশি সংকোচনকে স্বাভাবিক রাখে? ক্যালসিয়াম। অন্ধত্ব রোগ কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন এ। 4 নম্বর প্রশ্ন, খাদ্য শৃঙ্খল খাদ্যজাল কাকে বলে? রায়মার্টিনের সহায়িকা 388 নম্বর পৃষ্ঠা।
খাদ্য শৃঙ্খল কাকে বলে? উত্তর এখান থেকে এই পর্যন্ত। আর খাদ্য জাল কাকে বলে? উত্তর এখান থেকে এই পর্যন্ত। 5 নম্বরের প্রশ্ন, জীবদেহে জলের ভূমিকা লেখো। রামার্টিনের সহায়িকা 272 নম্বর পৃষ্ঠা। জীবদেহে জলের ভূমিকা, উত্তর এখান থেকে এই পর্যন্ত।